প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একই দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে, উত্তর হবে জীব রাশিবিদ্যা। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি মিশ্রগ্রন্থি নয়? ফুসফুস, অগ্ন্যাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। উত্তরে ফুসফুস। 1 কেজি ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো 9.3 ক্যালোরি। বায়োলজি শব্দটি প্রথম ব্যবহার করে, উত্তর হবে ল্যামার্ক। কোন বিজ্ঞানী হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম প্রবর্তন করেন? হ্যালডেন। পরের প্রশ্ন, কোন কোষীয় অঙ্গাণু অটোলাইসিস ঘটায়? উত্তর হবে লাইসোজোম। কোন কলা উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে? কোলেনকাইমা। মায়োসাইট কোষ দেখা যায় পেশিকলায়। ডিএনএ গঠনে সাহায্য করে ফসফরাস। কোন পর্বের প্রাণীদেহে ম্যান্টল পর্দা উপস্থিত থাকে? মোলাস্কা। পরবর্তী বিভাগ খ, 2 দাগে একটি বাক্য উত্তর যে কোনো দুটি। কোন বিজ্ঞানী মাইক্রোস্ফিয়ারকে আদি পৃথিবীর প্রথম কোষীয় জীব বলেছে? বিজ্ঞানী ফক্স। মানব দেহের সর্ববৃহৎ অঙ্গের নাম কি? যকৃৎ। ক্রোমোপ্লাস্টিরের কাজ লেখো। খাদ্য সঞ্চয় করা। ধানের বিজ্ঞানসম্মত নাম কি? ওরাইজা স্যাটিভা। ডিএনএতে অবস্থিত একটি পেন্টোজ শর্করার নাম লেখো। ডিঅক্সি রাইবোজ। 3 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। ড্যাশ পর্বভুক্ত প্রাণীদের দেহে ম্যান্টল পর্দা উপস্থিত? উত্তর হবে মোলাস্কা। একবীজপত্রী উদ্ভিদের পাতায় ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়? সমান্তরাল। একটি অর্ধভেদ্য পর্দার উদাহরণ হলো প্লাজমা। নিউরন ও নিউরোগ্লিয়া সংযোগে ড্যাশ গঠিত? উত্তর হবে স্নায়ুকলা। সঠিক বাক্যের ভেতরে টিক আর ভুল বাক্যের ভেতরে ক্রস চিহ্ন দাও, যে কোনো দুটি। জাইলেম কলা মৃত কলা নামে পরিচিত, ঠিক তাহলে টিক চিহ্ন দেবো। নিউক্লিক অ্যাসিডের গঠনমূলক একক হলো নিউক্লিওটাইড, ঠিক দেবো, টিক চিহ্ন দেবো। থাইমিন ও সাইটোসিনের মধ্যে দুটি হাইড্রোজেন বন্ধনই থাকে, এটা ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেবো। বাদুড় একটি স্তন্যপায়ী প্রাণী, এটা ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেবো। পরে হচ্ছে এই স্তম্ভের সময় বি স্তম্ভ এলাও। দেখো এই স্তম্ভের যে ভলবগ, সাইকার, কোয়াসারবেট, ভিত্তিপর্দা। আর বি স্তম্ভের হচ্ছে আবরণী কলা, শৈবাল, যোগ কলা, কলোয়েড বস্তু, ব্যক্তবীজি। ভলবক্স হবে শৈবাল, সাইকাস হবে ব্যক্তবীজি, কোয়াসারবেট হবে কলোয়েড বস্তু, আর ভিত্তিপর্দা হবে আবরণী কলা। পরবর্তী বিভাগ গ, 6 দিন লিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। হট ডাইলুট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ কি? উত্তর লিখবে কেমোজেনিক মতবাদ অনুযায়ী জীব সৃষ্টির প্রথম পর্যায়ে অজৈব অণুগুলি পরস্পর মিলিত হয়ে ক্ষুদ্র জৈব অণুর উৎপত্তি ঘটে। এই উদ্বুদ্ধ পদার্থসমূহ সমুদ্রের উত্তপ্ত জলে ভাসতে থাকে। বিজ্ঞানী হ্যালডেন এই ক্ষুদ্র জৈব অণুসমূহের সঙ্গে সমুদ্রের উত্তপ্ত জলের সমাহারকে হট ডাইলুট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ বলে অভিহিত করেন। একটি নির্দিষ্ট জীবগোষ্ঠীর অন্তর্গত জীব যারা বংশগতভাবে এক ও আন্তঃপ্রজননক্ষম এবং জননের মাধ্যমে প্রজননক্ষম আপত্যের জন্ম দেয় তাদের প্রজাতি বলে। আধুনিক জীববিদ্যার 2টি প্রয়োগ উল্লেখ করো। 1. খাদ্য সমস্যা সমাধানে জিনগত পরিবর্তিত ফসল বা জিএম ক্রপ তৈরি। এই ফসলগুলির উৎপাদনশীলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, খরা সহন ক্ষমতা ইত্যাদি বেশি হয়। 2. ওষুধ ও শল্য চিকিৎসার জ্ঞান মানুষের রোগ দূরীকরণ ও জীবকল্যাণ বৃদ্ধি করেছে। হুইটেকারের পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের 5টি রাজ্য কী কী? উত্তর লিখবে মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি ও অ্যানিমালিয়া। বাদুড় ওড়ে কিন্তু সে পাখি নয় কেন? বাদুড় ম্যামেলিয়া বা স্তন্যপায়ী বৈশিষ্ট্য, যেমন স্তন গ্রন্থি, লোমাবৃত দেহ, কর্ণছত্র, কর্মগ্রন্থি দেখা যায়। বাদুড় উড়লেও তার ডানা হলো প্যাটাজিয়াম, যা পাখির মতো অগ্রপথের ডানায় পরিবর্তিত নয়। উভয় পদের আঙুলগুলি পাতলা চামড়া দিয়ে জুড়ে তা গঠিত হয়, তাই বাদুড় স্তন্যপায়ী পাখি নয়। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিকর বলে কেন?
সমাজ শ্বসনের সময় মাইটোকন্ড্রিয়ার মধ্যে খাদ্যবস্তুর জারণ ঘটে ও খাদ্যে আবদ্ধ শক্তির মুক্তি ঘটে। এই নির্গত শক্তি এটিপি অণুতে সঞ্চিত থাকে, তাই মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলে। স্নেহ পদার্থ বা লিপিড কাকে বলে? ভিটামিন কে এর কাজ কি? ফ্যাটি অ্যাসিড নামক জৈব অ্যাসিড ও গ্লিসারল নামক অ্যালকোহল পরস্পর বিক্রিয়া করবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নির্মিত যে এস্টার তৈরি করে তাকে স্নেহ পদার্থ বা লিপিড বলে। ভিটামিন কে এর কাজ: রক্ত সঞ্চালনে সাহায্যকারী উপাদান পুথাম্বরিন ও ফ্যাট 7 তৈরির মাধ্যমে স্বাভাবিক রক্ত সঞ্চালনে সাহায্য করা। 2. কার্বক্সিলের বিক্রিয়ায় কো-ফ্যাক্টর হিসেবে মুখ্য ভূমিকা পালন করা ইত্যাদি। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট বা শ্বেতসারকে প্রোটিন বিকল্প বা প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে কেন? খাদ্য তালিকায় উপযুক্ত পরিমাণে শ্বেতসার উপস্থিত থাকলে তা শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, ফলে দেহ গঠনকারী প্রধান খাদ্য প্রোটিন শক্তি উৎপাদনের জন্য কম ব্যয়িত হয়, তাই একে প্রোটিন বাঁচোয়া, প্রোটিন বিকল্প বা প্রোটিন স্পেয়ারিং খাদ্য বলে। জটিল স্থায়ী কলা কাকে বলে? এটি কত প্রকার, কী কী? গঠন ও আকৃতিগতভাবে পৃথক কিন্তু একই রকম কাজে লিপ্ত এবং একই উৎস থেকে উৎপন্ন এমন বিভাজনে অক্ষম কোষ সমষ্টিকে জটিল স্থায়ী কলা বলে, যেমন জাইলেম কলা। প্রকারভেদ: জটিল স্থায়ী কলা দুই প্রকার, জাইলেম এবং ফ্লোয়েম। আবরণী কলার দুটি বৈশিষ্ট্য: আবরণী কলার কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে ভিত্তিপর্দা নামক একটি সূক্ষ্ম পর্দার উপর এক বা একাধিক স্তরে সাজানো থাকে। 2. আবরণী কলায় রক্তবাহ থাকে না। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? অগ্নাশয়ের বহিঃক্ষরা অন্তঃক্ষরা উভয় প্রকার ক্ষরণকারী অংশ থাকায় একে মিশ্রগ্রন্থি বলে। এর বহিঃক্ষরা অংশ থেকে অগ্নাশয়ী রস নির্গত হয়, যা খাদ্য পাচনে সহায়তা করে। এর অন্তঃক্ষরা গ্রন্থি অংশ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন, গ্লুকাগন প্রভৃতি হরমোন খরিত হয়, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। নেক্সট রয়েছে বিভাগ ঘ। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। একটি নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখে নাও, এই চিত্রটা তোমরা এঁকে দেবে। এখান থেকে যে কোনো 4টি অংশ চিহ্নিত করতে হবে। অথবা রয়েছে একটি স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখে নাও স্নায়ুকোষের চিত্রটা। পরবর্তী প্রশ্ন, দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো ও কে এই নামকরণ প্রচলন করে? দ্বিপদ নামকরণের নিয়মগুলি লেখো। দ্বিপদ নামকরণ: গণ এবং প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে জীবদের যে বিজ্ঞানভিত্তিক নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার বলে। দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন বিখ্যাত সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাল লিনিয়াস। তিনি উদ্ভিদের সমস্ত যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মত নাম তার বিখ্যাত গ্রন্থ স্পিসিস প্লেটেরাম এ 1753 সালে লিপিবদ্ধ করেন। এছাড়া তিনি প্রাণীদের সমস্ত যুক্তিপূর্ণ নাম তার বিখ্যাত গ্রন্থ সিস্টেমা ন্যাচুরি-তে লিপিবদ্ধ করে 1758 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। দ্বিপদ নামকরণ নিয়মাবলী: লিনিয়াসের ধারণার উপর ভিত্তি করে পরবর্তীকালে নামকরণের বিশ্ব সংস্থাগুলি দ্বিপদ নামকরণের নিয়মগুলি নির্ধারণ করেছে। এইগুলি হলো: 1. প্রতিটি জীবের একটি নির্দিষ্ট জীব। লিনিয়াসের ধারণার উপর ভিত্তি করে পরবর্তীকালে নামকরণের বিশ্ব সংস্থাগুলি দ্বিপদ নামকরণের নিয়মগুলি নির্ধারণ করেছে। এগুলি হলো: 1. প্রতিটি জীবের একটি নির্দিষ্ট বিজ্ঞানসম্মত নাম থাকবে, যা দুটি পদ থাকবে, গণের নাম এবং প্রজাতির নাম। ইংরেজিতে এই গণের এবং প্রজাতির নাম 3টি বর্ণের কম ও 12টি বর্ণের বেশি হবে না। গণের নামটি প্রথমে লেখা হবে, এটি হলো নামপদ বা বিশেষ্য। এর প্রথম বর্ণটি বড় হাতের হবে। গণের নামের পরে প্রজাতির নাম লেখা হবে, প্রজাতির প্রথম বর্ণটি ছোট হাতের হবে। বিজ্ঞানসম্মত নামটির শেষ আবিষ্কারকের নামটি দ্বিপদ বিজ্ঞানসম্মত নামের পরে লেখা হবে। বিজ্ঞানসম্মত নাম বাঁকা হরফে লেখা হয়। হাতে লিখলে গণ ও প্রজাতির নিচে আলাদাভাবে দাগ দিতে হবে। যখন একটি জীব বিভিন্ন আবিষ্কারক দ্বারা ভিন্ন ভিন্ন নামাঙ্কিত হয় তখন সর্বপ্রথম যিনি নামকরণ করেন তার দেওয়া নামটি গৃহীত হবে। একে অগ্রাধিকার সূত্র বা পূর্বিতার আইন বলে। অথবা মানবদেহে প্রোটিনের গুরুত্বপূর্ণ কাজগুলি লেখো। তার সাথে মাইটোকন্ড্রিয়ার কাজগুলি লেখো। 1. দেহ গঠন: কোষ ও কলার গঠনগত উপাদান হলো প্রোটিন। প্রোটিন দেহ গঠনে কাজ করে, তা হলো কোষ অঙ্গাণু গঠন। কোষপর্দা, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, ক্রোমোসোম, অণুনালিকা প্রভৃতি গঠনগত উপাদান হলো প্রোটিন। কলা গঠন: তরুণাস্থির ধাত্রের কন্ড্রিন প্রোটিন, অস্থিধাত্রের অসেইন
পেশি গঠনকারী অ্যাক্টিন ও মায়োসিন, যোগ কলার ধাত্রে বিন্যস্ত কোলাজেন সবই হলো প্রোটিন। অর্থাৎ কোষ, কলা তথা সমগ্র দেহের প্রধান গঠনগত উপাদান হলো প্রোটিন। উৎসেচক রূপে প্রোটিনের ভূমিকা। মানবদেহে বিভিন্ন প্রকার উৎসেচক উৎপাদনে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমস্ত উৎসেচক মূলত প্রোটিন জাতীয় উপাদান এবং এই উৎসেচকই জীবদেহের সমস্ত বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। 3. হরমোন গঠন। প্রোটিন মানবদেহে বিভিন্ন প্রকার হরমোন গঠনে অংশ নেয়, যেমন ইনসুলিন, গ্লুকাগন, এসিটিএইচ, জিটিএইচ, এসটিএইচ, টিএসএইচ, এমএসএইচ, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন প্রভৃতি। প্রতিরোধতন্ত্রে অ্যান্টিবডি উৎপাদন। খাদ্যের অ্যামিনো অ্যাসিডগুলি ইমিউনোগ্লোবিন নামক প্রোটিন তৈরি করে, যা রক্তরসে উপস্থিত থাকে ও মানবদেহকে রোগের সংক্রমণ থেকে রক্ষা করে। 5. তাপশক্তি সরবরাহ। প্রোটিন দেহের শক্তি সরবরাহের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেয়। 1 গ্রাম প্রোটিনের জারণে 4 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। অম্ল ও ক্ষারের সাম্যাবস্থা। প্রোটিন মানবদেহে বাফার হিসেবে কাজ করে, দেহের অম্ল ও ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখে। 7. ভ্রূণের বৃদ্ধি। মানব ভ্রূণ যখন মাতৃজঠরে থাকে তখন তার বৃদ্ধির জন্য প্রোটিনের প্রয়োজন হয়। গর্ভবতী নারী দেহের প্রোটিনের অভাব দেখা দিলে গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। দেখে নাও, এই চিত্রটা তোমরা রাখবে। মাইটোকন্ড্রিয়া সবাত শ্বসন প্রক্রিয়ায় ক্রেবস চক্রে বিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে এবং শান্তিপূর্ণ এটিপি অণু সংশ্লেষে সহায়তা করে। 2. কোষের বিভিন্ন প্রকার জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় শক্তি মুক্ত করে, তাই একে কোষের শক্তিঘরও বলা হয়। 3. এটি ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ নিয়ন্ত্রণ করে। 4. এটি অ্যামিনো অ্যাসিডেরও জারণ ঘটায় এবং সাইটোপ্লাজমে ক্যালসিয়াম সঞ্চয়ে সহায়তা করে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ক্লাস 9-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে কিন্তু আমরা আপলোড করি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু সংগ্রহ করে নেবে।